এই যে আমার মেহেদিটা মোটামুটি কমপ্লিট। দ্বিতীয় দেখি হ্যালো বন্ধুরা, আর আজকের ব্লগটা মেয়েকে চুল কাটাতে কাটাতেই পার্লার থেকেই শুরু করছি। আর আজকের ব্লগটাতে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখবে। তো পার্লার থেকে এসে আমি ডিরেক্ট চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে আসার পথে রাস্তাগুলো আর তোমাদেরকে দেখাইনি আর কি। তারপর এসে বসে পড়লাম হচ্ছে মেহেদি দিতে। তো দুই ভাগ্নি দুই হাত দিয়ে মেহেদি দিচ্ছে আমার, কারণ আমার যেহেতু খুব তাড়া, ছোটো বাচ্চা আছে, তাই দুই হাত দিয়ে আর কি ওরা দুজন দিয়ে দিচ্ছে। এই যে আমার মেহেদিটা মোটামুটি কমপ্লিট। তো এখন রেডি হব। মেহেদি দেওয়া শেষ করে তারপর একটু রেস্ট নিয়ে হচ্ছে রেডি হয়ে গেলাম। যদিও বা রেডি হতে আমার একেবারেই মন চাচ্ছিল না, কারণ এত পরিমাণে গরম ছিল। তোমরা তো সবাই জানো যে এখন গরম কেমন পড়ছে। তারপরও একটু আমি বলতেছি আর কি, যে এত মানুষের ভিড় যেহেতু মানে পাগল করার মতো গরম। মেকআপ করে কোনো দিক দিয়েই মেকআপ ঠিক মতো থাকছে না, একবারে গলে গলে পড়ছে। তো যাই হোক, কিচ্ছু করার নেই। আর ডেকোরেশনটা দেখো, অনেক সুন্দর হয়েছে। ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালোই লেগেছে। ফ্রন্ট স্টেজটাও অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এখনকার তো এরকমই ডেকোরেশন হয়, সবার ডেকোরেশনে অনেক সুন্দর হয়, অনেক ভালোই লাগছে। আর একে একে দেখো সুন্দরীদের দেখাবো, একের পর এক সুন্দরীদের তোমাদের দেখাবো আর কি। মানে সবাই এত সুন্দর করে সেজছে। তো সবার কাছে আমার সাজটা যদিও মানে ফিকা ফিকা লাগছে। তো যাই হোক, আমি ওরকমভাবে পার্লারে সাজিনি। আর এই যে দেখো আমাদের কোণে, রূপসী সুন্দরী কোণে, অনেক মিষ্টি লাগছিল দেখতে ওকে। আর এটা হচ্ছে আমার আরেক ননদ, যার বাড়ি আর কি ইন্ডিয়াতে। ও আমাকে বারবার করে বলতেছিল যে বৌদি নাও, তোমার ব্লগে কিন্তু আমাকে দেখাবা। আমি বললাম অবশ্যই, আমার ব্লগ আছে তোমাদেরকে ঘিরে, আমার ননদদেরকে ঘিরে, আমার দেবরদেরকে ঘিরে, আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি সবাইকে ঘিরে আর কি। তো এর জন্য আর কি। তো আনফর্চুনেটলিভাবে ওনার সাথে আমার শাড়িটা মোটামুটি ম্যাচ করে গেছে কালারটা। আসলে বেশিরভাগ মানুষই হয় সবুজ পড়েছে, না হলে হলুদ পড়েছে। তো গায়ে হলুদের আসলে এই ধরনের কালার। আর এটা হচ্ছে আমার আর একটা কিউট ননদ, দেখেছো চেহারাটা কি মিষ্টি। ওর চেহারাতেই বারবার আমি প্রেমে পড়ে যাচ্ছি ওর। আর এই যে বক্সের ওরা, আর একের পর এক সুন্দরীরা, এগুলো হচ্ছে আমার পাড়ার প্রতিবেশী ননদরা। এত সুন্দর সুন্দর করে সেজেছে, এদের সাজ দেখে আমি এদের প্রেমে পড়ে যাচ্ছি। মানুষ কি প্রেমে পড়বে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, নিজেকে কন্ট্রোল করতে হবে। এত সুন্দরীদের মাঝে নিজেকে সুন্দরী ভাবতে হবে। তো সুন্দরীদের মাঝে নিজেকেও সুন্দরী ভাবতে হবে। আর এখানে আমার আরও ভাগ্নিগুলো আছে, আর ননদ বড় ননদ, এরা সবাই আছে আর কি। সবাই মোটামুটি অনেক বেশি মজা করছি আমরা, অনেক ভালো লাগছিল। আর একের পর এক তো নাচতেই আছে, তো ওনারাও খুব ভালো নাচ করছিল আর কি। আর এখন হচ্ছে মেয়েকে নিয়ে আমরা আসবো আর কি স্টেজে। তো এর জন্য এন্ট্রির প্রিপারেশন হচ্ছে, কে কীভাবে সাজবে না সাজবে। তো আমার দেবররা বলতেছে যে বৌদি আমাকে একটু মিষ্টি খাইয়ে দাও। তো এখান থেকে আবার দেবরের কথা ফেলতে পারলাম না, ওকে একটু মিষ্টি খাইয়ে দিলাম। আবার আরেক দেবরকেও খাইয়ে দিয়েছিলাম। বৌদির কাছে সামান্য আবদার করেছে একটু মিষ্টি খাবে। এখানে কি আমি না করতে পারি বলো? তার জন্য আর কি একে একে টুপটুপ করে দুজনেরকে খাইয়ে দিয়েছিলাম। আর এই যে এখন একটু নাচানাচি করছি আমরা। তো মেয়েকে স্টেজে দিয়ে আর কি নাচানাচি শুরু করে দিয়েছি, কারণ নাচ এমন একটা জিনিস যেটাকে কন্ট্রোল করা যায় না। এই পার্টিগুলো কিন্তু অনেকক্ষণ যাবৎ নাচছিল। এই যে এত গরমে মানুষের একবারে মরে যাওয়ার মতো অবস্থা, এদের নাচানাচি কিন্তু কমছে না। গরমের মধ্যে মনে হয় স্পিডটা আরও বেশি বেড়ে গেছে। তো যাই হোক, এদের সাথে সাথে হালকা পাতলা সঙ্গ আমরাও দিচ্ছিলাম, বাচ্চাদের সাথে একটু বাচ্চা আমরাও হয়ে গিয়েছিলাম। তো ভালোই লাগছিল সব কিছু বেশ। আর এখন ভাবছি যে হলুদ দেওয়ার পর্বটা স্টার্ট করতে হবে, কিন্তু রাত অনেক বেশি হয়ে গেছে, প্রায় হচ্ছে 11:30 মতো বাজে। তো 11টার সময় এন্ট্রি হয়েছে, তার মধ্যেও আবার হচ্ছে নাচানাচি পর্ব কতক্ষণ চলেছে। তারপর আর কি অন্য প্ল্যান আর কি করা হচ্ছে যে গায়ে হলুদ দেওয়াটা হবে আর কি। তো যাই হোক, অনেক কিছু সবাই আত্মীয় স্বজনরা আসেনি, তার জন্য আর কি লেট হয়েছে। তো এই ফাঁকে আমি আর আমরা দুজন আর কি চলে আসলাম ওকে হলুদ দিতে। তো একটুখানি ফটো সেশনও করে নিয়েছি। তারপরে যে এখন হলুদ দিনই কিন্তু ফটো সেশন করেছি। কিছু ভিডিও, তারপর হচ্ছে কিছু সেলফিস, তো একের পরে একের মধ্যেই আছি।
তো সবার সাথে এই স্মৃতিগুলোকে আর কি রেখে দিচ্ছি, কারণ পরবর্তীতে যখন বিয়ের রেসটা কেটে যাবে তো এই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে। তো তার জন্য আর কি আর কি করা। আপনারা সবাই স্টেজে উঠে যান। পিসিমা, আরেকটা পিসিমা, আমি সামনে মাস্টার নি আসি। হ্যাঁ, যে যাবে এবার দিয়ে দাও, আর খাবো না। কাকি জেঠিরা কি স্টেজে সন্ধ্যা দিবেন না? আর এখন হচ্ছে সব কাকি শাশুড়িরা আর কি ফটো সেশন করছে, আরও কয়েকজন বাদ আছে, সবাই আসেনি। তো আমার মারা আর কি হচ্ছে 9 যা, তো 9 যার মধ্যে মিসিং আছে, তো ওনারা অন্য কাজ করছে যেই কারণে আর কি আসতে পারেনি। আর এখানে দেখো এই গ্রিন কালারের যে শাড়িটা পরে আছে এই কাকি শাশুড়িকে আমার এত মিষ্টি লাগছে দেখতে, আমি বলতেছি যে কাকি আপনাকে অনেক সুন্দর লাগছে অনেক। আর এখন হচ্ছে পিসি শাশুড়িদের পালা, তো পিসি শাশুড়িরা হলুদ ছোঁয়াচ্ছে। পরবর্তী সিরিয়াল বাড়ির ভাইয়েরা, বাইরের পরে পূজার বন্ধু বান্ধব। আর এই যে এখন বন্ধুরা বিরিয়ানি নিয়ে আসলাম আর কি, আর সাথে আছে কোক। আর এই যে এখন কোনো কিছু পাচ্ছিলাম না খুঁজে, তাই এটাতে করে নিয়ে আসছি। আর প্রচণ্ড গরম, এসে ড্রেস চেঞ্জ করে ফেললাম। তো বন্ধুরা এসে ড্রেস চেঞ্জ করে ফেলছি, একটু পরে স্নান করব। এতটাই গরম যে কোনো কিছুই করতে পারছিলাম না, মানে পাগল পাগল লাগছিল। যাই হোক, অনুষ্ঠান মোটামুটি শেষ হয়েছে, এখনও নাচানাচির পর্ব বাকি আছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিব, কারণ মোটামুটি যেটুকু বড় হয়েছে ওইটুকুই চলবে, আর কি ভিডিও করা যাচ্ছে না। তো এতক্ষণ যাবো যারা আমার ভিডিওটা দেখছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অপেক্ষায় থাকো, কালকে হচ্ছে বিয়ে, তো কালকে বিয়ের ভিডিও খুব সুন্দর একটা আসতে চলছে, খুব সুন্দর একটা ভিডিও হবে। তো আমার পাশেই থেকো। তো আজকের মতো গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, টাটা।